বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হতে না হতেই অন্যদিকে ভারতবর্ষের দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের কন্ডিশন সম্পূর্ণভাবে খারাপ হয়ে পড়ে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চেয়েছি দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে কী ধরনের ঘটনা ঘটেছে। এছাড়া জানবো আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে আলুর দামের কী ধরনের গতিবিধি পশ্চিমবঙ্গ হিসেবে আগামী দিনগুলোতে বাড়ার সম্ভাবনা আছে কিনা, বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি। সঙ্গে থাকুন। বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের বর্ষার আগমন হতে না হতেই এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের টার্মিনালের 1-এর ছাদ। আজ রাত্রিকালীন সময়ে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের সংলগ্ন স্থানগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলার পরেই কিন্তু আজ সকাল নাগাদ সময়ে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের টার্মিনাল 1-এর ছাদ অলরেডি ধসে পড়ে। আর যার জল জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি। ভোটের আগেই কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের টার্মিনাল 1-এর উদ্বোধনী করে, কিন্তু আজ সকাল নাগাদ সময় এই টার্মিনাল 1-এর ছাদ অলরেডি কিন্তু ভেঙে পড়তে দেখা যায়। আর যার জল জ্বলন্ত দৃষ্টান্ত অবশ্যই আমরা এই ভিডিও ফুটেজের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি এই ভিডিও ফুটেজের মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছি। So today morning at 5 o'clock, a very unfortunate incident happened at Terminal 1, Delhi Airport, and like you already know, a section of the canopy which is outside of the airport extension of the airport building has collapsed due to heavy rains that has been happening since the night, and we want to express our condolence to the life that has been lost in this tragic incident also, and along with that 4 people have also been injured. So we are taking care of them right now. As soon as the incident happened, it has come to our notice and we have reacted immediately. We have immediately sent the emergency response team, the fire safety team, and also the CISF, NDRF teams. Everyone was available at the site and they have done thorough inspection so that no other casualties are there or no other injured are there which are stuck in the collapse. So right now the situation is under control. The whole rest of the terminal building has been closed off and everything is being thoroughly inspected so that any other untoward incident. এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম গত দিনের থেকেও যদি স্বস্তির মতন অবস্থায় রয়েছে, কিন্তু সমস্ত ব্যবসায়িকরা চাইছে যে সরকারি পদক্ষেপ থাকলেও তারপরেও কিন্তু চাষি ভাইরা আলুর দাম কাছাকাছি এই বছর সুযোগকে সৎ ব্যবহার করে রাখার মতন প্রচেষ্টা চালিয়ে রয়েছে। অবশ্যই লক্ষ্য করা যে প্রত্যেক বছর যখন আলুর দাম তথাযথভাবে প্রচুর পরিমাণে কমে যায় তখন তো সরকার মহোদয় কোনোভাবে চাষি ভাইদের বা ব্যবসায়িক ভাইদের বা কোল্ড স্টোর মালিকদের বিশেষ করে হেল্প করে না, কিন্তু আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে বাড়া মাত্রই কিন্তু এই অবস্থায় সরকার মহোদয় আলুর দামের দিকে হাতছানি দিচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিনগুলিতে সমস্ত সবজির দাম এখন যেমন হাই হয়ে উঠেছে, আগামী দিনগুলিতে কিন্তু চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে সবজির দামের সঙ্গেই কিন্তু আলুর দাম কমে যাওয়ার সেই রকমভাবে দিক দেখা যাচ্ছে না। আশা করা যায় আলুর দাম আগামী দিনগুলিতে আরও কিন্তু ছেড়ে ওঠার সম্ভাবনা থাকছে। এর মুখ্য কারণই হলো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি বর্ষার আগমন শুরু হয়ে পড়েছে। আর প্রচুর পরিমাণে যদি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে বর্ষা হতে শুরু হয়, তখন কিন্তু সমস্ত শাক সবজিকে পানির তলায় থই থই করে ডুবিয়ে দেয়, তখন কিন্তু আলুর দাম আবারও চড়বে। সরকার মহোদয়ের কিছু করণীয় থাকবে না।